মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা বাল তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে জানায়া দেয়, ও দুনিয়ার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদেরকেও যদি 4টি গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সকল মা বোনদেরকে স্পেশাল পাওয়ার দিয়া বলবেন, হে পর্দার অন্তরালের মা বোনেরা, হে আমার বান্দিরা, তোমরা যারা 4টি গুণে গুণান্বিত হয়েছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আজকে স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম। জান্নাতের 8টি দরওয়াজা তোমাদের জন্য খোলা। এই জান্নাতের 8টি দরওয়াজার মধ্য থেকে যে দরওয়াজা দিয়ে তোমার জান্নাতে ঢুকতে মন চায়, তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, কেমন স্পেশাল পাওয়ার! কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন শুধুমাত্র 4টি গুণ থাকার কারণে। এই 4টি গুণে যদি আপনি গুণান্বিত হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পারমিশন নিয়া বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই 4টি গুণ আমার সকল মা বোনেরা আপনারা খেয়াল করে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। দুনিয়ার হায়াত খুবই কম, অল্প হায়াতের ভিতরে যদি 4টি গুণ আপনার ভিতরে অর্জন করতে পারেন, যখন মারা যাবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে স্বাগতম জানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, যে সকল মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে, টাইমের প্রতি লক্ষ্য রাখবে, 5 ওয়াক্ত নামাজের গুণ যে মা বোনেরা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল পাওয়ার নিয়ে সেই মা বোনেরা জান্নাতে প্রবেশ করবে। 1 নাম্বার গুণের কথা বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের মধ্যে আমাদের সকল মা বোনদের বিশেষত অনেক অলসতা দেখা যায়। যোহরের আযান যখন হয়ে যায়, কাজে কর্মের মধ্যে ব্যস্ত থাকে, লিপ্ত থাকে, বলে হাতের কাজটা শেষ করি, রান্না বান্না শেষ করি, ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করি, এই পরিষ্কার করে পরিচ্ছন্নতা অর্জন করে এরপরে নামাজ আদায় করব। বলতে বলতে কাজ করতে করতে যোহরের টাইম শেষ হয়ে আসরের ওয়াক্ত চলে আসে, টাইম মতো আর নামাজ পড়া হয় না, আসরের আযান হয়ে যায়। হাতের কাজকর্ম থাকার কারণে অথবা ঘুমের মধ্যে থাকার কারণে বলে একটু পরে পড়তেছি, বলতে বলতে আসরের নামাজ আদায় করতে করতে মাগরিবের সময় হয়ে যায়। মাগরিবের সময় তো নানান ব্যস্ততা, হাঁস মুরগের ঝামেলা, গরু ছাগলের ঝামেলা, বাচ্চা কাচ্চার ঝামেলা, ঘরের কাজকর্মের ঝামেলা, এই ঝামেলার কারণে একটু পরে পড়বো বলতে বলতে মাগরিবের সময়টা অতিবাহিত হয়ে যায়। এশারের সময় আনন্দ উল্লাসের কারণে এশারের নামাজ মিস হয়ে যায়। ফজরের সময় তো ঘুমের মধ্যে কাটে। মা বোনদের হলো এই হালত, এই অবস্থা। যোহরের নামাজ পড়ে আসরের সময়, আসরের নামাজ পড়ে মাগরিবের সময়, মাগরিবের নামাজ পড়ে এশারের সময়, এশারের নামাজ পড়ে না, ফজরের নামাজের সময় ঘুমের মধ্যে থাকে। আবার অনেক মা বোনদেরকে দেখা যায় ফজরের নামাজের সময় অসচেতন থাকার কারণে সূর্য উঠে উঠে ভাব সূর্য উঠেও গেছে, এমন সময় ফজরের নামাজ আদায় করে। এই কারণে মা বোনদের উদ্দেশ্যে রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও পর্দার অন্তরালের মা, 4টি গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় হয়, সময়কে গুরুত্ব দিয়া যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করতে পারেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন 4টি গুণের কথা। 4টি গুণের মধ্যে 1 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ যদি আপনি আটকে রাখতে পারেন, 5 ওয়াক্ত নামাজকে যদি আপনার জীবনের মালা বানাইতে পারেন, গলার মালা বানাইতে পারেন,
তাহলে 4টি গুণের 1 নাম্বার গুণ আপনি অর্জন করে ফেলেছেন। 1 নাম্বার গুণটা আপনার ভিতরে অর্জন হয়ে গেছে। তাহলে কিয়ামতের দিন এই নামাজের হিসাব যখন আপনার কাছ থেকে নেওয়া হবে, ফেরেশতারা বলবে, হে দয়াময় আল্লাহ, আপনার এই বান্দির 5 ওয়াক্ত নামাজের হিসাব আমরা ঠিকমতো পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দিকে তোমরা স্বাগতম জানাইয়া এই বান্দিকে জান্নাতের সোজা পৌঁছে দাও। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের হিসাব কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নেবেন। আর হাদিসের মধ্যেও বলা হয়েছে যে 1 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ যদি আপনি অর্জন করতে পারেন, সময়ের প্রতি লক্ষ্য রেখে টাইম টু টাইম যদি নামাজটা আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন। আপনার দুনিয়ার সমস্ত কাজকর্ম আপনার জন্য সহজ করে দিবেন, হায়াতের মধ্যে বরকত দিবেন, রিজিকের ভিতরে বরকত দিবেন। এই কারণে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সময় মতো আদায় করতে হবে, লক্ষ্য রাখতে হবে, গুরুত্ব সহকারে নামাজ আমাদেরকে আদায় করতে হবে। 1 নাম্বার গুণের কথা বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ মরণের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল মা বোনদেরকে সঠিক সময়ে গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নাম্বার গুণের কথা বলা হয়েছে আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। 2 নাম্বার গুণের কথা বলা হয়েছে রমজান মাসের রোজা। আর বেশি সময় বাকি নাই, সামনে 1 মাসের মাথায় রমজান আসতেছে, কয়েকদিনের মাথায় এই রমজান শরীফের রোজা, রমজান মাসের রোজা অনেক মা বোনেরা অযথা ভঙ্গ করে, অহেতুক কারণে, অনর্থক কারণে রোজা ভঙ্গ করে, রোজা নষ্ট করে, ভেঙে ফেলে, রাখে না। এই রোজার কথা বলা হয়েছে কোনো মা বোন যদি রমজান মাসের রোজাগুলো ঠিক মতো রাখে, ঠিক মতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসের রোজা ঠিক মতো আদায় করার কারণে ওই সকল নারীদেরকে আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন স্পেশাল পাওয়ার দিয়ে দিব। এই সকল নারীরা আমার বান্দিরা কিয়ামতের দিন স্পেশাল পাওয়ার নিয়া তারা সকলে সোজা আমার জান্নাতে প্রবেশ করবে। এই কারণে 2 নাম্বার গুণের কথা বলা হয়েছে রমজানের রোজা। অযথা, অনর্থক, অহেতুক কোনো কারণে আমরা একটা রোজাও ভঙ্গ করব না। রমজানের 30টি রোজা, 29টি রোজা, যেই কয়টি রোজা হয় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখার জন্য, মালিককে খুশি করার জন্য পুরা 1 মাস আমরা রোজা পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন সকল মা বোনদেরকে রমজানের পুরা রোজাগুলো রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। যে 4টি গুণের কথা বলা হলো, 1 নাম্বার গুণ হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার গুণ হলো রমজান শরীফের রোজা। এই 2টা গুণ অর্জন করবেন, যথাযথ আদায় করার চেষ্টা করবেন। 3 নাম্বার গুণের কথা বলা হয়েছে, 3 নাম্বার গুণ হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর খেদমত করা। এই গুণটা অত্যন্ত মারাত্মক। আমাদের গ্রামগঞ্জের, আমাদের শহরের, আমাদের দেশের মা বোনেরা দেখা যায় অনেক ক্ষেত্রে স্বামীদের সাথে বেয়াদবি করে, তর্ক করে, খেদমত তো দূরের কথা, অত্যন্ত মারাত্মক অন্যায়। হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন বলেন, ও পর্দার অন্তরালের উম্মাহ, কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্ত্রীর স্বামী যদি খাঁটি দিলে মন থেকে সাক্ষ্য দেয়, আমার স্ত্রী অত্যন্ত ভালো ছিল, আমার স্ত্রীর মতো আর কোনো মানুষ হয় না, স্বামী যদি দিল থেকে সাক্ষ্য দেয়, হাদিসের মধ্যে পাওয়া যায় রাহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর সাক্ষ্য কবুল করে ওই স্ত্রীকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। স্ত্রীর জান্নাত হলো স্বামীর পায়ের নিচে, এই কথাটা আমরা সকলে জানি, কিন্তু মানার জন্য মোটেও আমরা চেষ্টা করি না। আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে নিয়ত করি, দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন স্বামীর খেদমত করে যাব, স্বামীকে খুশি রাখার চেষ্টা করব, স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব, স্বামীর খেদমত করবেন। অনেকের স্বামী আছে খারাপ, পৃথিবীতে মানুষ ভালো আছে, খারাপও আছে।
আপনার যদি কপালে খারাপ স্বামী আসে, চরিত্র যদি খারাপ হয়, ধৈর্য ধারণ করবেন। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে উত্তম প্রতিদান দান করবেন। এই কারণে স্বামীর খেদমত করবেন। স্বামীর সাথে এমন কোন ভাষা, এমন কোন আচরণ করা যাবে না যে কথার কারণে, যে ভাষার কারণে, যে আচরণের কারণে স্বামীর মনে কষ্ট আসে। স্বামীদের মনে কষ্ট দেওয়া হারাম। রাহমাতুল লিল আলামিন বলেন, হে দুনিয়ার পর্দার অন্তরালের মা, তোমার স্বামী যদি তোমাকে কষ্ট দেয়, ধৈর্য ধারণ করো। এরপরও তুমি স্ত্রী হিসাবে তোমার স্বামীর মনে কখনো আঘাত দিও না, কখনো কষ্ট দিও না। তোমার স্বামী যদি খুশি হয়, তোমার স্বামী যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তাহলে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবেন। এই কারণে 4টি গুণের 3 নাম্বার গুণের কথা বলা হলো স্বামীর খেদমত, আনুগত্য করা। স্বামীর খেদমত করবেন, স্বামীর আনুগত্য করবেন, স্বামীকে খুশি রাখার চেষ্টা করবেন। স্বামীর মুখে মুখে কখনো তর্ক করবেন না। স্বামীকে যথাসাধ্য ভালোবাসবেন, মহাব্বত করবেন, মনে কষ্ট দিবেন না। যারা কষ্ট দিয়েছেন স্বামীর পাও ধরে ক্ষমা চাবেন। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, স্বামী মারা যাওয়ার পরে, স্ত্রী মারা যাওয়ার পরে একে অপরের জন্য যদি সাক্ষ্য দেয়, স্ত্রীর জন্য স্বামী সাক্ষ্য দিল, স্বামীর জন্য স্ত্রী সাক্ষ্য দিল, স্ত্রীর জন্য স্বামী সাক্ষ্য দিল, বলে এদের সাক্ষীর এত গুরুত্ব, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদের সাক্ষ্যকে গ্রহণ করে উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। এই কারণে স্বামীদের দরকার স্ত্রীকে মহব্বত করা, ভালোবাসা, মনে কষ্ট না দেওয়া। স্ত্রীদের করণীয় হচ্ছে স্বামীর মনে কষ্ট না দেওয়া, স্বামীকে মহব্বত করা, মন থেকে ভালোবাসা। একে অপরের মহব্বতটা যদি গভীর হয়, তাহলে একে অন্যকে কষ্ট দিতে চিন্তা করবে, কষ্ট দেওয়ার চেষ্টা কখনোই করবে না। এমন কোনো কথা বলা যাবে না যে কথা বলার কারণে স্ত্রীর মনে কষ্ট আসে। স্ত্রী এমন কোনো কথা বলা যাবে না যে কথার কারণে স্বামীর মনে কষ্ট আসে। খুব সচেতন থাকবেন, খেয়াল করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবো, হে দয়াময় আল্লাহ, আমাকে তুমি স্বামী দান করেছো, স্বামীর খেদমত করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাবেন, সাহায্য চাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নিবেন। তাহলে 4টি গুণের 3 নাম্বার গুণের কথা বলা হয়েছে স্বামীর আনুগত্য করা, খেদমত করা, স্বামীকে সন্তুষ্ট রাখা, স্বামীর মনে কষ্ট না দেওয়া। 4 নাম্বার গুণের কথা বলা হয়, 4 নাম্বার গুণ হলো আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, নিজের সম্মানের হেফাজত করা। এই জিনিসটা যদি আপনার মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দি হলো আমানতদারি বান্দি। আর যে মহিলার ভিতরে আমানতদারিতা পাওয়া যাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে স্পেশাল পাওয়ারের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাবেন। নিজের সতীত্বের হেফাজত করা। অনেকের স্বামী আছে বিদেশে বাহিরে কাজকর্ম করে, দিনের পর দিন আপনি বাড়িতে থাকেন, স্বামীর জন্য দোয়া করবেন। স্বামীর যে আমানত আপনার কাছে রাখা হয়েছে, স্বামীর আমানতের যথাযথ হেফাজত করবেন, খেয়ানত যাতে না হয়। স্বামীর যে সমস্ত মালাগুলো আছে, ধন সম্পত্তি আছে, আপনার প্রতি স্বামীর যে হক আছে, সবগুলো আপনি পরিপূর্ণ আমানতের রক্ষা করবেন। তাহলে স্বামীর পক্ষ থেকে আপনি দোয়া পাবেন। স্বামী যদি আপনার প্রতি খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমত নাজিল করবেন। তাহলে 4 নাম্বার গুণ হলো নিজের সতীত্বের হেফাজত, নিজের সম্মানের হেফাজত করা। এই 4টি গুণ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজানের রোজা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত করা, 4 নাম্বার হলো নিজের সতীত্বের হেফাজত করা, সম্মানের হেফাজত করা। এই 4টি গুণ যদি কোনো মা বোনের ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হাদিসের মধ্যে বলেছেন,
এই চারটি গুণ যে মা বোনের ভিতরে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মা বোনদেরকে কিয়ামতের দিন আলাদাভাবে পৃথক করে রাখবেন। হে আমার বান্দীরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ঘোষণা করেছে, এই চারটি গুণে যারা গুণান্বিত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল পাওয়ারের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাবো। আজকে তোমরা যারা এখানে উপস্থিত হয়েছ, তোমরা সকলে চারটি গুণে গুণান্বিতা মহিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম। জান্নাতের 8টি দরওয়াজা তোমাদের জন্য ওপেন, খোলা। জান্নাতের 8টি দরওয়াজার যে দরওয়াজা দিয়ে জান্নাতে ঢুকতে মন চায়, তোমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে নিশ্চিন্তায় তোমরা মনের আনন্দে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। না না না, মহিলা মানুষ কিছুক্ষণ পরে শেষ, কোনো ছুটি নেই, যেভাবে ক্লাস আছে ক্লাস করতে পারে। এই চারটি গুণ আমাদের সকলকে অর্জন করতে হবে, তেমন কঠিন নয়। নামাজ আমরা সকলেই পড়ি, রমজানের রোজাও আমরা রাখি, স্বামীরও খেদমত করি, নিজের সতীত্বের হেফাজত করি। চারটি গুণ কিন্তু আমরা সকলেই করি কম বেশি, তবে গুরুত্ব সহকারে যদি আমরা আদায় করতে পারি, জান্নাতে যাওয়ার আশায় যদি গুরুত্ব সহকারে আমরা এই চারটি গুণ অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার আমাদের জন্য বাজেট করা আছে। এই কারণে গুরুত্ব সহকারে আমল করতে হবে, নিয়তকে খালেস করতে হবে। রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিয়তকে পরিশুদ্ধ করে আপনি আমল করবেন। আমল যদিও কম হয়, এই অল্প আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব অনেক বেশি পরিমাণে দান করবেন। আমরা যদি হাদিসের প্রতি লক্ষ্য রাখি, এই চারটি গুণের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চারটি গুণ যদি আমি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল পাওয়ার পাইয়া নিজের মনের আনন্দে যে দরওয়াজা দিয়ে জান্নাতে ঢুকতে মন চায়, সেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো। এই কথাটা সব সময় মনে মনে রাখবেন। আর 5 ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব আরোপ করবেন। রমজান মাসের রোজাগুলো ঠিক মতো রাখবেন, স্বামীর খেদমত করবেন, আর নিজের সতীত্বের হেফাজত করবেন। এই চারটি আমল, চারটি গুণ যদি আপনার ভিতরে পাওয়া যায়, আপনি নিশ্চিত রূপে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথা অনুযায়ী একজন পাক্কা মুমিনা নারী, আর আপনার জন্য জান্নাত অপেক্ষমান। এই কারণে আমল তো আমরা সকলেই করি, গুরুত্ব না থাকার কারণে আমরা পরিপূর্ণ সওয়াবগুলো পাই না। পরিপূর্ণ সওয়াব পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরিপূর্ণ পুরস্কার পাওয়ার জন্য গুরুত্ব সহকারে নিয়তকে খালেস করে পরিশুদ্ধ করে আমলগুলো করতে হবে। নিয়তকে পরিশুদ্ধ করে, নিয়তকে খালেস করে, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে নবীর কথা বিশ্বাস করে যদি আমল করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। এই চারটি গুণ আমার সকল মা বোনেরা খেয়াল করবেন, আজকে থেকে আদায় করার চেষ্টা করবেন, পালন করার চেষ্টা করবেন। আপনাদের খেয়ালের জন্য, মনে থাকার জন্য আবার বলতেছি, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত করা, 4 নাম্বার হলো নিজের সম্মান, নিজের সতীত্বের হেফাজত। এই 4টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল মা বোনদেরকে দান করুন, বলেন আমিন। বেশি আমলের প্রয়োজন নাই। দৈনিক 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 রাকাত নফল নামাজ পড়বেন, 3-4 পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, দান সদকা করবেন, অনেকগুলো নেক আমলের প্রয়োজন নাই। শুধুমাত্র এই হাদিসটার উপর আমল করে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর খেদমত, নিজের সতীত্বের হেফাজত, এই 4টি আমলকে যদি আঁকড়ে ধরতে পারেন, জান্নাত আপনার জন্য নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। বেশি আমলের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বেশি আমল করার জন্য বলে নাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমল করবা কম, তবে আমলটা যাতে পিওর হয়, ভালো হয়, ভেজাল মুক্ত হয়।
চারটি গুণে গুণান্বিত যদি হতে পারেন, দুনিয়াতেও আপনি লাগি চান্স, মরার পরে আল্লাহ তাআলা আপনার কবরকে বানিয়ে দিবেন জান্নাতের বাগান ইনশাআল্লাহ। এই কারণে চারটি গুণ আমরা আঁকড়ে ধরবো। এই চারটি গুণ যদি আমার জীবনে মরণের আগ পর্যন্ত কখনো না ছুটে, এই প্রতিজ্ঞা করে ওয়াদাবদ্ধ হয়ে আমরা আজকের মাহফিল থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আরেকটা পয়েন্টের কথা বলি। এখন তো বললাম যে আমরা জান্নাতে যাওয়ার সহজ উপায়, চারটি আমল করবেন, জান্নাত আপনার জন্য নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। কিছু কিছু কাজ মা বোনদের জন্য এমন আছে, যেই বদঅভ্যাসগুলো, যেই খারাপ গুণগুলো যদি আমাদের মা বোনের ভিতরে থাকে, তাহলে ওই মা বোনেরা বিনা হিসাবে জাহান্নামী, এতেও কোনো সন্দেহ নাই। নাউজুবিল্লাহ। এতক্ষণ শুনলেন যে চারটি আমল যদি আমরা করতে পারি, চারটি গুণ যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা জান্নাতের যে দরওয়াজা দিয়ে ইচ্ছা সেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো। এটা হলো জান্নাতে ঢোকার কথা, জান্নাত পাওয়ার আশা। জান্নাত পাওয়ার জন্য বললাম এমন কিছু কথা আছে, যে গুণ, এমন কিছু গুণ আছে যে গুণগুলো আমার মা বোনদের ভিতরে অনেক বেশি। এই কারণে বলতে আমরা বাধ্য। 6টি বদঅভ্যাস এমন আছে যে এই 6টি বদঅভ্যাস যদি কোনো মা বোনের ভিতরে থাকে, বদগুণ, খারাপ গুণ যদি মা বোনের ভিতরে থাকে, তাহলে ওই মা বোনগুলো হলো জাহান্নামী। চলে বলেন নাউজুবিল্লাহ। এগুলো আমাদের সমাজে অহরহ দেখা যায়। এগুলো যদি আমরা না বলি, মা বোনেরা শিখবে কই থেকে, শুনবে কই থেকে? খেয়াল করে শুনেন। প্রথম পয়েন্টে বললাম 4টি গুণ অর্জন করলে আপনি জান্নাতি। এখন বলবো 6টি বদঅভ্যাস, 6টি খারাপ গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি একজন জাহান্নামী নারী। এটা আপনার জন্য অবধারিত জাহান্নাম। খেয়াল করে শুনেন। এটা হচ্ছে তিরমিজি শরীফের 3272 নম্বর হাদিস। রাহমাতুল্লিল আলামিন বলেন যে তিরমিজি শরীফের 3272 নং হাদিসে রাহমাতুল্লিল আলামিন বলেন, 6টি বদঅভ্যাস, 6টি খারাপ গুণ যদি কোনো মা বোনের ভিতরে থাকে, ওই মা বোনটা হলো জাহান্নামী। আল্লাহ তাআলা এই বদঅভ্যাসগুলো থেকে, এই 6টি খারাপ গুণ থেকে আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। 6টি খারাপ গুণের 1 নম্বর গুণ, যে সমস্ত নারীরা চুল খোলা রেখে বাহিরে বের হয়, এই চুলগুলো কিয়ামতের দিন এক একটা চুল এক একটা সাপে পরিণত হয়ে আপনাকে দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে। চুলগুলো খোলা রেখে যে সকল মা বোনেরা বাহিরে বের হয়, এদের ঠিকানা হলো জাহান্নাম। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তাঘাটে, হাট বাজারে, মার্কেটে মা বোনদেরকে এমন ভাবে দেখা যায়, চুল খোলা রেখে, এলোমেলো রেখে রাস্তায় বের হয়, বাজারে যায় মার্কেট করার জন্য, পর পুরুষকে সৌন্দর্য দেখানোর জন্য। এই সকল মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করেছেন জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে যে সকল মা বোনেরা চুল খোলা রেখে বাহিরে বের হন, আপনাদের পায়ে হাত রেখে বলবো যে বিগত জীবনে যা কিছু করেছেন, আজকের এখান থেকে জানার পরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন। নিজের ভিতরে মরার ভয় আনেন যে আমি আর কতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, মরা তো অবশ্যই আমাকে লাগবেই। এই দুনিয়াতে চিরজীবন থাকার জায়গা নয়, চিরস্থায়ী থাকার জায়গা হচ্ছে আমাদের কবর। কবরের সামান দুনিয়াতেই তৈরি করতে হবে। কবরে যদি সুখে শান্তিতে থাকতে চান, জান্নাত যদি আপনি পাইতে চান, তাহলে যেই কথাগুলো উলামায়ে কেরাম বলে, হাদিস থেকে, কোরআন থেকে, এই কথাগুলো আপনাকে অবশ্যই মানতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে 6টি বদঅভ্যাসের কথা, খারাপ গুণের কথা বলা হলো। 1 নাম্বার হচ্ছে যে সকল নারীরা চুল খোলা রেখে বাহিরে বের হয়, এই সকল নারীরা জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। আপনি পর্দার সহিত বোরকা পরে আপনি বাহিরে যান, প্রয়োজনে যান, সমস্যা নাই। কিন্তু আপনার পাশে আরেকজন বান্ধবী, আপনার আরেকজন মেয়ে, আপনার আরেকজন পরিচিত মহিলা আপনার সাথে খোলা চলে, বোরকাবিহীন, পর্দাবিহীন আপনার সাথে বাজারে যায়, তার গুনাহের ভাগীদার আপনিও হবেন। এই কারণে নিজে আমলের উপরে আছেন, পর্দা করতেছেন, আল্লাহ তাআলাকে ভয় করেন, নবীর কথাগুলো মানার চেষ্টা করেন, আপনি আরেকজনকে বুঝাবেন।
বলবেন, আপনার মাধ্যমে আরেকজন যদি ভালো হয়, আপনার মাধ্যমে আরেকজন বেপর্দা মহিলা যদি পর্দাওয়ালা হয়, এর প্রতিদান আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই কারণে চুল খোলা রেখে মা বোনেরা বাহিরে বের হওয়া যাবে না। খুব সাবধান, সতর্ক, হুঁশিয়ার থাকবেন। কাকে সৌন্দর্য প্রদর্শন করার জন্য আপনি বাহিরে চুল খোলা রেখে বের হবেন? আপনার সৌন্দর্য প্রদর্শন করার জন্য, আপনার সৌন্দর্য দেখানোর জন্য আল্লাহ তাআলা আপনাকে স্বামী দিয়েছে। স্বামীকে যত ধরনের সৌন্দর্য দেখাইতে পারেন দেখাবেন, প্রত্যেকটা সৌন্দর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দান করবেন। কিন্তু পর পুরুষের সামনে যাওয়ার জন্য, বাজারে যাওয়ার জন্য কত সুন্দর সেজে গুজে অনেক কিছু ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে এরপর বাজারে যায়। রাস্তা দিয়ে একজন মহিলা যখন হেঁটে যায়, তার গায়ের ঘ্রাণে অন্যান্য যুবকরা, পুরুষরা বলতে থাকে, হাই রে, এটা কার মেয়ে, অনেক সুন্দর একটা পারফিউম আসছে। তখন যুবকেরা তার পিছনে লাইন করার জন্য চেষ্টা করে। এই কারণে খুব সচেতন, হুঁশিয়ার, সাবধান থাকবেন। আপনার মাধ্যমে, আপনাকে দেখে, আপনার চলাচলের মাধ্যমে, আপনার গায়ের সুগন্ধির কারণে আরেকজন পর পুরুষ যদি আপনাকে নিয়ে চিন্তা করতে না হয়, এই বিষয়টা খুব মাথায় রাখবেন, খেয়াল করবেন ইনশাআল্লাহ। যে সকল মা বোনেরা চুল খোলা রেখে বাইরে বের হতে লাগে, খাটে দিলে তওবা করেন, আল্লাহ তাআলার কাছে মাপ চান যে হে আল্লাহ, না জেনে, না বুঝে, না শুনে অনেকগুলো গুনাহ করেছি, আপনার কাছে খাটে দিলে তওবা করতেছি, আর জীবনে এই কাম আমরা করব না, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গুনাহ করার পরে যে সকল মানুষ আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চায়, আমি আল্লাহ তাআলার কাছে ওই সকল মানুষগুলো সবচাইতে প্রিয় এবং পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই কারণে গুনাহ করেছি, গুনাহের জন্য অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া সামনের দিনে আর কখনো না করার ইচ্ছায় আল্লাহ তাআলার কাছে তওবা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আমাদের পেছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এই কারণে এক নাম্বার বদঅভ্যাস যাদের আছে, চুল খোলা রেখে বাহিরে বের হওয়া। আজকের এই দিন থেকে, আজকের এই আলোচনা থেকে পরিবর্তন হন, আর জীবনে কখনো চুল খোলা রেখে, এলোমেলো রেখে বাজারে বের হব না ইনশাআল্লাহ। এই বদঅভ্যাস থেকে আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে হেফাজত করেন, বলেন আমিন। 2 নম্বর যে বদঅভ্যাস, সেটা আরো মারাত্মক। সেটা হচ্ছে স্বামীর মুখে মুখে তর্ক করা। স্বামী একটা কথা বলবো, বলার পরে স্ত্রী উল্টা আরো 3, 4টা 5টা কথা বলে তর্ক করা। যে সকল নারীরা স্বামীর মুখে মুখে তর্ক করে, রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই সকল নারীদের জন্য ঠিকানা হলো জাহান্নাম, নাউজুবিল্লাহ। এই কারণে আমাদের গ্রামগঞ্জে, দেশে 100-এর ভিতরে 90, 92, 95% মা বোনদেরকে দেখা যায় স্বামীর মুখে মুখে তর্ক করে। স্বামী একটা কথা আপনাকে বললো, আপনার মনে ধরে নাই, অথবা আপনি কষ্ট পেয়েছেন, এর বিনিময়ে যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দিবেন। কিন্তু স্বামী কথাটা বলার পরে আপনার পছন্দ না হওয়ার কারণে, আপনার মনে কষ্ট লাগার কারণে, আপনার মনের উল্টো হওয়ার কারণে আপনি পাল্টা তর্ক শুরু করে দিলেন, স্বামীর মুখে মুখে তর্ক করতেছেন। হাদিসের মধ্যে এসেছে, রাহমাতুল লিল আলামিন বলেন, যে সকল নারীরা, যে সকল স্ত্রীরা স্বামীর মুখে মুখে তর্ক করে, ওই সময় ওই নারীর উপরে, ওই স্ত্রীর উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, অভিশাপ করতে থাকে। এই কারণে এই বদঅভ্যাস আমার যে সকল মা বোনদের আছে, খুব সতর্ক থাকবেন, হুঁশিয়ার থাকবেন। স্বামীর মুখে মুখে তর্ক করা যাবে না। স্বামী কথা বলার পরে আপনার পছন্দ হয় না, নিচের দিকে তাকিয়ে বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, উত্তর দিবেন না। হয়তো সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন যে আপনি যে কথা বলছেন, কথাটা আমার পছন্দ হয় না, অথবা এইভাবে না, এইভাবে করলে ভালো হয়। পরামর্শ সুন্দর সাবলীল ভাষায় বলবেন, তাহলে আর মনে কষ্ট আসবে না। তর্ক করতে যাবেন কেন? এই তর্ককে কেন্দ্র করে তর্ক এমন হয়, তর্ক করতে করতে বাড়াবাড়ি হয়, এরপরে শেষ পর্যন্ত সংসারের ভিতরে ছাড়াছাড়ি, তালাকের বিষয়টা চলে আসে। এই কারণে আমরা খুব সাবধান, সচেতন, হুঁশিয়ার থাকবো। স্বামীর মুখে মুখে কখনো তর্ক করব না। যদি তর্কের এই অভ্যাস আমাদের ভিতরে থাকে,
তাহলে আপনি নিশ্চিত মনে করবেন যে নবীর কথা কখনো মিথ্যা নয়, আপনার ঠিকানা জাহান্নাম। এই কারণে স্বামীর মুখে মুখে তর্ক করার বদভ্যাস আমার যে সকল মা বোনদের আছে, আপনারা আজকে এখান থেকে হুঁশিয়ার হন, সাবধান হন, সতর্ক হয়ে যান। বিগত জীবনে যেগুলো করেছেন স্বামীর পাও ধরে ক্ষমা চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাটি দিলে তওবা করবেন, আল্লাহ তাআলা পিছনের গুনাহগুলো মাফ করবেন। সামনে আর কখনো স্বামীর মুখে মুখে তর্ক করবেন না ইনশাআল্লাহ। এটা আপনার ক্ষতি, স্বামীর মুখে মুখে তর্ক করে আপনার ক্ষতি। এই কারণে খুব সাবধান, সচেতন, হুঁশিয়ার থাকবেন ইনশাআল্লাহ। 3 নম্বর বদভ্যাস, স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের জন্য, পর পুরুষের সাথে হাসি তামাশা, হাসি খুশি থাকা, পর পুরুষের জন্য সাজগোজ করা, স্বামীকে বাদ দিয়ে, এগুলো সম্পূর্ণ হারাম। অনেক মা বোনদেরকে দেখা যায় স্বামী বাড়িতে আসলে স্বামীর সাথে কথা নাই, বার্তা নাই, কোন আচার ব্যবহার নাই, কথা বলে আর কি, এমন ভাবে কথা বলে মনে হয় যেন একজন দুশ্মন ঘরে আসছে। কিন্তু এরপরও কোনো যখন দেওয়ার ঘরে আসে, তো বাহিরের পাশের বাসার ভাই যখন বাড়িতে আসে কোনো দরকারে, কোনো প্রয়োজনে, ভাইয়ের সাথে দেওয়ারের সাথে এমন মিষ্টি হাসি দিয়ে কথা বলে মনে হয় যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এমন বদভ্যাসের নারী আমাদের সমাজে, আমাদের গ্রামগঞ্জে আছে, তালাশ করে দেখবেন অহরহ আছে। স্বামীর সাথে ভালোভাবে কথা বলে না, স্বামীর সাথে হাসি খুশি দিয়ে কথা বলে না, স্বামীকে খুশি রাখার চিন্তা করে না, স্বামীকে সন্তুষ্ট রাখার চিন্তা করে না। কিন্তু পর পুরুষ একজন পাইলে কি সুন্দর মিষ্টি লাগায় কথা বলে, মনে হয় যেন তার স্বামীর চাইতে তাকে গুরুত্ব আরো বেশি দিচ্ছে। তাহলে 3 নম্বর বদভ্যাস, যে সকল নারীরা স্বামীকে বাদ দিয়ে, স্বামীকে ওভারটেক করে অন্যান্য পুরুষদেরকে খুশি রাখার চেষ্টা করে, অন্যান্য পর পুরুষের সামনে হাসি খুশি রং তামাশা নিয়ে কথা বলে, এই সকল নারীদের উপর লানত করেছেন আল্লাহ তাআলা, অভিশাপ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বদভ্যাসটা যদি আপনাদের ভিতরে থাকে, আজকের এখান থেকে চেঞ্জ করার চেষ্টা করেন। বিগত জীবনে আর কখনো করবো না, স্বামীকে সব সময় সন্তুষ্ট রাখবো, স্বামীকে পেয়ে আমি নিজেও সন্তুষ্ট থাকবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের উপর, আপনার ফ্যামিলির উপর রহমতের বৃষ্টি বর্ষণ করবেন ইনশাআল্লাহ। তাহলে এই বদভ্যাসটা যাদের ভিতরে আছে আমরা পরিবর্তন হব ইনশাআল্লাহ। 4 নাম্বার, যে সকল মহিলারা অপবিত্রতা থেকে পবিত্র হতে অলসতা করে, এটা আশা করি আপনারা বুঝবেন, বিস্তারিত কিছু বলবো না। আপনি অপবিত্র হয়েছেন, অপবিত্র হওয়ার পরে যত দ্রুত সম্ভব পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন হবেন। মা বোনদের ভিতরে এই অলসতা সবচেয়ে বেশি। অপবিত্র অবস্থায় অনেক লম্বা সময় পার করে ঘরের সমস্ত কাজ কাম করে, করেন কোনো বাধা নাই, অপবিত্র অবস্থায় ঘরের কাজ কাম করা যায়। কিন্তু দীর্ঘ লং টাইম যদি আপনি অপবিত্রতা থাকতে পছন্দ করেন, সময় যদি লিঙ্গার করেন, তাহলে আপনার উপর আল্লাহ তাআলা লানত, অভিশাপ, বদদোয়া। এই কারণে অপবিত্র হয়েছেন, যত দ্রুত সম্ভব পবিত্রতা অর্জন করবেন। লং টাইম অপবিত্র থাকার চেষ্টা কখনো করবেন না ইনশাআল্লাহ। 5 নাম্বার গুণের কথা বলা হয়, 5 নাম্বার বদভ্যাস গুণ হলো বারবার যে সকল মা বোনেরা কসম করে, মিথ্যা কসম তো আলাদা সাবজেক্ট, কিন্তু ফ্যামিলিতে কোনো না কোনো একটু হলেই স্বামীর সাথে, মায়ের সাথে, বাবার সাথে, সন্তানের সাথে বিভিন্ন কথাবার্তা নিয়ে বারবার যে সকল মা বোনেরা কসম খায়, কসম করে, এদের উপরে আল্লাহ তাআলা লানত, অভিশাপ, বদদোয়া। এই বদভ্যাস যাদের ভিতরে আছে এদের ঠিকানা জাহান্নাম। আর এই বদভ্যাসটাই আমাদের সমাজের, আমাদের গ্রামগঞ্জের মা বোনদের ভিতরে বেশি। যে স্বামীর সাথে কিছু হইলে তোমার মাথার কসম, তোমার মরা মায়ের কসম, তোমার মরা বাবার কসম, সন্তানের কসম, ওই কসম সেই কসম, মহিলাদের কাছে কসমের কোনো